আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একসাথে এক পথে অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে, এই স্লোগানকে সামনে রেখে আমি আব্দুল্লাহ আল মারুফ আছি এই মুহূর্তে আপনাদের সাথে। দর্শক, আমি এই মুহূর্তে আছি দরগায়ে হযরত শাহজালাল মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের আনাগুনা এখানে। হঠাৎ করে কেন এত মানুষ? দর্শক, হঠাৎ করে কেন এত মানুষ শাহজালাল মাজারে জানতে চাইব, আপনাদেরকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত RTN বাংলা টিভির সাথে থাকবেন। দর্শক, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি সরাসরি দেখতেছেন, আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগাবে। দর্শক, আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল মাজারে। সম্মানিত দর্শক, একসাথে ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা শাহজালাল মাজারে হঠাৎ করে এত মানুষ কেন, কী জন্য এত মানুষের আনাগুনা, আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা RTN বাংলা টিভির সাথে থাকবেন। শাহজালাল মাজারে হঠাৎ করে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দরগায়ে হযরত শাহজালাল মাজারে হাজার হাজার মানুষের আনাগুনা। কেন, কী জন্য এত মানুষ, এত মানুষের আনাগুনা, সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। এই দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ হযরত শাহজালাল মাজারে। কেন এত মানুষ, কী জন্য এত মানুষ আসছেন, ইনশাল্লাহ সব কিছু দেখাবো এবং আপনাদের জন্য স্পেশাল মাজারের বড় বড় যে গজার মাছগুলো, ওইগুলো দেখাবো। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি এই মুহূর্তে আছি বর্তমানে মাজারের ভিতরে। মাজারের যে মাদ্রাসা, জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার অফিসের সামনে। আমি একটু পর নিচে নামবো, সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সব কিছু দেখবেন যে এত মানুষ কেন মাজারে। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের উৎসাহ আমার একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে যাবে। কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। দর্শক, আপনারা আমার সাথে থাকুন। আমি এখন সরাসরি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সালাউদ্দিন ভাই সুদূর হবিগঞ্জ থেকে জয়েন আছেন।
ভাইয়ের কাছে রিকোয়েস্ট, আপনি শেষ পর্যন্ত থাকবেন। আমি এই মুহূর্তে কোথায় আসছি, কেন আসছি, এখানে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। সালাউদ্দিন শিকদার ভাই কমেন্ট করছেন, মিস করলাম ভাই। ভাই ইনশাল্লাহ সামনে আরও সুযোগ হবে, আপনাকে নিয়ে আসবো। এটা মাজারের ভিতরে একটা খাজুর গাছ, মাজারের ভিতরে অসংখ্য খাজুর গাছ আছে। এই দেখুন, অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি এখন দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা আমার লাইভটি এখন সরাসরি দেখতেছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে শাহজালাল মাজারে হঠাৎ করে এত মানুষ কেন। আমি একটু ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। এটা মাজারের প্রধান ফটক গেট। আসসালামু আলাইকুম। দেখুন, এটা মাজারের প্রধান গেট। এই দেখেন হাজার হাজার মানুষ এখানে আছে। আমি এখন মাজারের মাঠে আছি। এই দেখুন, অনেক মানুষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শুধু লন্ডন থেকে নুরুল আমিনুর চৌধুরী ভাই আমাদের সাথে জয়েন আছেন। ভাই অনেক মূল্যবান কমেন্ট করছেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন সুম্মা আমিন। ভাই আল্লাহ যেন আমাদের জীবনের তামাম গুনাহ খাতার এই দিনের উসিলায় মাফ করে দেন এবং আল্লাহ যেন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য যেন আল্লাহ সবাইকে কবুল করেন। দেখেন, মাজারের গেট দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মাজারের ভিতরে। দর্শক, আপনারা সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি এখন দেখতেছেন। এইটা মাজারের প্রধান ফটক, যেটাকে আমরা গেট বলি। এই দেখেন, গেটের ঠিক পাশেই বিশাল বড় একটা খাজুর গাছ আছে। এই খাজুর গাছটা হলো গেটে ঢুকে হাতের ডান পাশে মাজারের যে
অফিস আছে, অফিসের ঠিক সামনে। সামনে আছি আমি সামনে এই দেখেন অনেক মুসল্লিরা নামাজ পড়তেছেন। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মাজারে নামাজ পড়তেছেন। এটা মাজারের ভিতর না, মাজারের মাঠ। মাজারের ভিতরে প্রচুর মানুষ, জায়গা হচ্ছে না। এখন মানুষজন এখানে নামাজ পড়তেছেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে হযরত শাহজালালের খবরটা। ওই দেখেন ওইখানে উঠে, ওইখানে চিড়ি আছে, চিড়ি দিয়ে উঠে হাতের ডান সাইডে অনেক মানুষ নামাজ পড়ে জিয়ারত করতেছেন। জিয়ারত করে অনেকে উঠতেছেন জিয়ারতের উদ্দেশ্যে, আবার অনেকে জিয়ারত শেষ করে নামতেছেন। দর্শক, আপনারা আমার সাথে থাকুন, RTN বাংলা টিভির সাথে থাকুন। হঠাৎ করে তো মানুষ কেন কী জন্য আসছেন আমি লোকজনের কাছ থেকে শুনবো, তাদের অনুভূতি নিব। নামাজটা একটু শেষ হোক। এই দেখেন মাঠেও নামাজ হচ্ছে, যার কারণে আমি হাঁটতে পারতেছি না, হাঁটার জায়গা নেই। নামাজটা একটু শেষ হলে এরপর আমি এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো, সবার অনুভূতি নিব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন লাইভে জয়েন আছেন শুধু লন্ডন থেকে RTN বাংলা টিভির স্বত্বাধিকারী নুরুল আমিন তারেক ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। দর্শক, মাজারের ভিতরে অনেক মানুষ, আর মাজারের মাঠে এখন নামাজ হচ্ছে, যার কারণে আমি হাঁটতে পারতেছি না। এক জায়গায় স্থির দেখে আমি লাইভটি এখন করতেছি। নামাজটি একটু শেষ হলে আপনাদেরকে পুরো মাজার আমি ঘুরে দেখাবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে আরেকজন আপু যুক্ত হয়েছেন। ওই যে একটা গড় দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই যে একটা গড়, এটা হলো মহিলা ইবাদতখানা। মহিলারা এখানে নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন। এটা নতুন করে সংস্কার হচ্ছে। এখানে সুন্দর একটা বিল্ডিং হবে মহিলাদের জন্য, 2 তলা। দর্শক, আপনারা বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে এখন আমার লাইভটি দেখতেছেন। এই দেখেন হাজার হাজার মানুষ। এইটা হলো মাজারের মেইন গেট। আম্বরখানা থেকে চৌহট্টা যাওয়ার যে রাস্তা, আম্বরখানা থেকে চৌহট্টা যাওয়ার রাস্তায় হোটেল নূরজাহান গার্ডেনের ঠিক অপোজিটে হলো মাজারের রাস্তা। এই মাজারের রাস্তা দিয়ে ঢুকেই সোজা এই গেটটি আপনারা পাবেন। আপনার অনুভূতি দর্শক, আমরা দেখতে পাচ্ছি 3 জন ভাই। আমরা ভাইদের কাছ থেকে জানতে চাই বাসকুনারা শাহজালাল মাজারে কেন আসছেন আর কোথা থেকে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন। আমরা প্রথমে চশমাওয়ালা ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি সিলেট বারতকলা।
আচ্ছা, কেন আসছেন ভাই এখন? এতো সবে বরাতর পবিত্র রাত আজকে। আল্লাহর কাছে আপনার হ্যাঁ, চাওয়া কি? আল্লাহর কাছে চাওয়া আর কি, মানে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক, সবাই নামাজি হোক। আর আমাদের মনের কিছু আশা আছে আর কি, এগুলা বাংলাদেশ পূরণ। নিয়ে কোনো চাওয়া নাই? বাংলাদেশ ভালো থাকতো সব সময়, শুধু বাংলাদেশ চাইলে তো হবে না, গোটা বিশ্বর মধ্যম মুসলিম সবাই ভালো থাকুক। আর আমার বাবার কবর জিয়ারত এখান করতে আসছে এখানে। জি হ্যাঁ, জি শাহজালালে। ভাইয়ের বাবার খবর জিয়ারত করার জন্য আমরাও দোয়া করি। জি, আল্লাহ যেন ভাইয়ের বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জি জি। আমরা পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আমি কামলাই আমার ভাই কইলি চল অসুবিধা নাই ভাই কামলাই দাও। ও বাবু বাবু, আচ্ছা না আর কিছু বলার নাই, মানে দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করতে। আমার চ্যানেল আছে একটা, জি আপনারা সাবস্ক্রাইব করবেন। জি, আরটিএন বাংলা টিভিকে আমরা লাইভ করতেছি। জি এটা হলো 119টা চ্যানেলের লোকে অ্যাড করা। জি 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 19টা চ্যানেল এখন লন্ডন আর আমেরিকা থেকে জি জি, লাইভ করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন ভাইয়ের অনুভূতি নিলাম। দর্শক, আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয় জানবো এবং ভাই কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন আজকে মাজারে, ওইটা জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতে আসি আমাদের সিলেটের পূর্ণভূমি, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে আমরা আসে যে আজকে শুভ বরাতের রাতকে এখানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে আসি এই দেশের সকল মুসলিমের জন্য এবং দেশ বিদেশে যত মানুষ আছে আমাদের মুসলিম ধর্ম সবার জন্য আমরা দোয়া চাই। এই দেশকে আল্লাহ তাআলা তো শান্তি করে দেয় এবং একজন দেশটাকে ভালোভাবে যেভাবে চলে আগামী দিনে এই ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা দেয়। কোন জায়গা থেকে আসছেন? আমি সিলেটের বিশ্বনাথ থেকে আমরা আসছি এখানে জিয়ারত করতে, জিয়ারতের উদ্দেশ্যে আসলাম। আজকের দিনে আল্লাহর কাছে আপনার চাওয়া কি? আল্লাহ তাআলার কাছে চাওয়া এই দেশটা শান্তি হয়, যদি এই দেশটা একটা অশান্তির মাঝে আছে, বাংলাদেশের মানুষ এটা অশান্তির মাঝে আছে, ওটা আল্লাহ তাআলা শান্তি করে দেয় দেশে। এটা নির্বাচিত সরকার আসে এই দেশটাকে শান্তি ব্যবহার করে, এইটাই আল্লাহ তাআলার কাছে আমার আশা। কোন জায়গা থেকে আসছেন আগে বলেন। আসসালামু আলাইকুম। আমরা বিশ্বনাথ থেকে আমরা আইছি, আমরা তিনজন বিশ্বনাথর মানুষ না, আমরা জিয়ারত করা লাগেও আইছি। আমরা মূল উদ্দেশ্য হইল জিয়ারত করা। আর আমরা শাহজালাল সব সময় আওয়াজ আওয়া শুক্রবারেও আমরা ইয়ে নমাজ টমাজ প্রায় সময় পড়ি, সবসময় তো আর পড়াও হয় না। আজকের মেন উদ্দেশ্য হইল শুভরাতের সময় আমরা আল্লাহ তাআলার কাছে সব আশা করি যে আজকে যে শুভরাতটা পাইছি আমরা মুসলিম ধর্মের জন্য খুব বড় একটা দিন, ওটাও আর কি আমরা চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম, আমি বিশ্বনাথ থেকে আসি। প্রশ্ন উঠলে কম যে আমি আজকে শুভরাতের উচিলে আপনার এই জায়গায় শাহজালাল আইসি আপনার জিয়ারত করার উদ্দেশ্যে। আজকের দিনে তো অনেক কিছু চাওয়া আছে, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ পূরণ করতা সবার সবার জন্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ আমার সময় দেওয়ার লাগি আর আমার লাইভ সাবস্ক্রাইব করবো আরটিএন বাংলা টিভি। দর্শক, আমরা কয়েকজন ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানলাম। ভাইরা বিশ্বনাথ থেকে আসছেন শুধু জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করা শেষে এখন ওনারা বিশ্বনাথের পথে রওনা দিয়েছেন। দোয়া করে আল্লাহ যেন ওনাকে নিরাপদ গন্তব্যে পৌঁছান। দর্শক দেখুন, হাজার হাজার মানুষ, হাঁটা যাচ্ছে না, হাজার হাজার মানুষ। এই দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ওই চিড়িটা হলো মাজারের 2 তলা 3 তলা এবং 4 তলার জন্য। মাজারে আরও চিড়ি আছে ভিতরে, দুই পাশে 2টা চিড়ি। ওই চিড়ি থেকে মানুষ মুসল্লিরা নামাজ শেষ করে নামতেছেন, আবার অনেকে নামাজ পড়ার উদ্দেশ্যে উঠতেছেন। আর ওই যে আপনারা সোজা যেটা দেখতেছেন, অনেক মানুষ ওইখানে ভিতরে, ওইখান দিয়ে ঢুকে হযরত শাহজালাল রহমতুল্লাহির কবর। লোকজন হযরত শাহজালাল কবর জিয়ারত করে নামতেছেন, আবার অনেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে উপরে উঠতেছেন। দর্শক, আমরা এখন একটু ভিতরে যাই, মাজারটা ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন মুসল্লিরা মাজারের ভিতরে নামাজে
মাজারের মাঠে নামাজে মগ্ন, সালাতুল ইশার নামাজ পড়তেছেন। অনেকে নফল নামাজ পড়তেছেন, অনেকে সালাতুল ইশার নামাজ পড়তেছেন। এই দেখেন মাজারের একটা কালিওগ্রাফি, আল্লাহু লেখা। খুব সুন্দর করে আল্লাহু লেখা লাইটিং করা। এই দেখেন মাজারের একদম তৃতীয় তলায়ও লুকে লুকারণ্য অনেক মানুষ নামাজ পড়ে ওইখানে আছেন, দেখতেছেন। আর ওই যে আমার সোজা সামনে আপনারা যে গড়টি দেখতেছেন, এইটা হলো মহিলাদের নামাজের স্থান। এটা নতুন করে সংস্কার করা হচ্ছে। এখানে 2 তলা একটা বিল্ডিং হবে মা বোনদের জন্য। আপনারা আসবেন, ওইখানে সালাত আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদাভাবে এইখানে অজুর ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে, এমনকি মহিলাদের জন্য আলাদা বিশ্রামের জায়গাও আছে। আমি দেখাবো এখন। এই দেখেন মাজারের কবুতরগুলা, এইগুলো অনেকে আবার জালালি কবুতর বলে থাকেন, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল জালালি কবুতর না। জালালি কবুতর আগে ছিল। হ্যাঁ, আবার এই সুজা পুকুরও আছে, সুজা গেলে পুকুরও পাবেন ওদের জন্য। হ্যাঁ, এই দেখেন ওইখানে মাজারের যেগুলো জালালি কবুতর বলা হয়, কবুতররা আছে। ওই যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন, এটা হলো দরগার অফিস। আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এইটা হলো মহিলাদের বিশ্রামাগার। দূর দূরান্ত থেকে যে সব মা বোনেরা আসেন ওইখানে বিশ্রাম নেন, ওইখানে অনেকে রাতে থাকেন। আর ওই পাশেই ওইখানে সিন্নির ব্যবস্থা আছে, অনেকে মানত করে নিয়ে আসেন, ওইখানে গরু ছাগল দিয়ে যান বা ওইখানে সিন্নি করা হয়। আপনারাও মনে করেন পার্সোনালি যদি গরু নিয়ে আসেন, মনে করেন যে মাজারে আপনারা সিন্নি করবেন, আপনারা ওইখানে সিন্নি করতে পারবেন। ওইখানে দিলে আপনি পুরো খরচ দিবেন, ওনারা নিজ দায়িত্বে সিন্নি করে দিবে। এই নিচতলা আর দ্বিতীয় তলা এগুলো হলো মহিলা বিশ্রামাগার। অনেক মা বোন আছেন, মনে করেন আজকে এখানে স্ব মা বোন আছেন। মাজারের দুপাশে দুপাশ বলতে মাজারের চারিদিকেই আবাসিক হোটেল আছে থাকার জন্য, কিন্তু কালকে থেকে পুরো হোটেলগুলো বুকিং। শবে বরাতকে কেন্দ্র করে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। বাংলাদেশের একদম শেষ সীমানা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক লোকজন আসছেন ওইখানে, যার কারণে মাজারের যা হোটেলগুলো আসছে সব হোটেলগুলো বুকিং। এখন মা বোনরা ওইখানে থাকতে পারেন, ওইখানে থাকার ব্যবস্থা আছে। হয়তো এখানে কোনো খাট নাই, বালিশ নেই, ওইগুলো আপনি নিজ দায়িত্বে নিয়ে আসবেন। এখানে ফ্রিতে আপনি থাকতে পারবেন নিচে ফ্লোরে। এরপর একটু পরপর ওইখান থেকে সিন্নি দেওয়া হয় মাজার কর্তৃপক্ষ, আপনারা সিন্নি খেতে পারবেন। এরপর মাজারের ভিতরে অনেক খাবারের দোকানগুলো আছে, অনেক হোটেলগুলো আছে, হোটেল আপনারা খাইতে পারবেন। এই দেখেন মাজারের কবুতরগুলা সবসময় অবশ্য দিনের বেলা আসলে কবুতরগুলো নিচে থাকে, ওইখানে মানুষ মানত করে বা কবুতরের জন্য খাবার নিয়ে আসছে, নিচে ওইখানে খাবার দেয়, কবুতরগুলো এখানে খায়। আর রাতে কবুতরগুলো ওইখানে উঠে যায়।
তো কবুতরগুলো এখনও আছে, নিচে খাইতেছে, আমি ওইগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, RTN বাংলা টিভির সাথে থাকবেন। এই দেখেন আর আরবিতে কালিওগ্রাফি দেয়া আছে আল্লাহু, এটা মাজারের একদম উপরে। আমি আবার বলেছি, এখনও বলতেছি, এই যে গড়টি দেখতেছেন আমার সোজা সামনে, এইটা হলো মা বোনদের ইবাদতখানা। আমার সম্মানিত মা বোনেরা আসলে এখানে নামাজ পড়তে পারবেন, কোরআন তিলাওয়াত করতে পারবেন। এখানে আজকে শস্য মা বোনেরা আছেন। এই দেখেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আর এমনিতেই মাজারে বৃহস্পতিবার শুক্রবার প্রচুর মানুষ থাকেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। বাট আজকে যে শবে বরাতের জন্য, শবে বরাতকে কেন্দ্র করে আজকে মাজারে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের আনাগুনা। দর্শক, আমার সাথে কয়জন ভাই আছেন, আমি ভাইদের কাছ থেকে জানতে চাইবো ভাইরা কোন জায়গা থেকে আসছেন আর কি জন্য আসছেন আজকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয়টা বলেন আগে। আমার নাম মোহাম্মদ কামরান হাসান রকি। আমি এসেছি, আমার দেশের ভাষা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, আমি কি জন্য আসছেন? আজকে আসি এনে শবে বরাতের রাতে এখানে অনেকজন লোকের মাঝে। আর কোনো কাজে কি সিলেট আসছেন, সিলেট ঘোরার জন্য নাকি শবে বরাতের জন্য আসছেন? আমি সিলেটেই থাকি, আমি সিলেট পলিটেকনিকে পড়াশোনা করি। হ্যাঁ, পলিটেকনিকের আমি সাবেক স্টুডেন্ট, সিএসসি হ্যাঁ বিএসসি কমপ্লিট করছি। হ্যাঁ। আমি আজকের দিনে আল্লাহর কাছে আপনার চাওয়া কি? আজকের দিনে আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে, যাই এই জন্যই আমি মাজারে এসেছি। কি আল্লাহর কাছে আপনি আপনার নিজের জন্য চাইবেন না, আমার গোটা বাংলাদেশের, গোটা ওয়ার্ল্ডের মুসলমানের জন্য চাওয়া? সব মুসলমানের জন্যই দোয়া আছে, সবার জন্য দোয়া করতে হবে। আর আমি আমার নিজের পরিবার অথবা নিজের জন্য একটু দোয়া করব, এই জন্য আমি আর কি এই মাজারে এসেছি। ভাই আপনার নাম আর পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল কবির, স্টুডেন্ট অফ সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আপনার পলিটেকনিকে? জি। আপনার আমার ছোট ভাই আছে, কোন জায়গাতে ভাই? সিলেটেই থাকে? হ্যাঁ, আমি সিলেটে আছি। আজকের দিনে আল্লাহর কাছে আপনার চাওয়া কি? আজকের দিনে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন পুরো ওয়ার্ল্ডের মানুষ সবাই যেন আল্লাহ তাআলা যেন সবাইকে হিদায়াত দান করেন। আপনার জন্য আল্লাহর কাছে চাওয়া? আমার জন্য আল্লাহর কাছে কোনো পার্সোনালি আমার জন্য কোনো চাওয়া নেই, আল্লাহ তাআলা ভাগ্যে যা আছে তাই দেবে। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছে। জি। আপনার নাম আর পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ শরীফ হুসাইন। আমার নাম মোহাম্মদ শরীফ হুসাইন, আমি সিলেট পলিটেকনিক স্টুডেন্ট। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, আমি এখানেই থাকি। মানে আপনারা তিনজন ময়মনসিংহে? জি। পলিটেকনিক্যালে কোন সাবজেক্ট নিয়ে পড়েন? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স তিনজন? না না, আমি ইলেকট্রিক্যাল। মেকানিক্যাল। আজকের দিনে আল্লাহর কাছে আপনার চাওয়া? আজকের দিনে আল্লাহর কাছে চাওয়া একটাই, আল্লাহ যেন আমার মা বাবাকে সবসময় ভালো রাখে, বা গোটা বিশ্বকে যেন শান্তির সুস্থ থাকে আর কি, এটাই চাওয়া। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা তিনজন ভাইয়ের অনুভূতি শুনলাম। তিনজন ভাই ময়মনসিংহ বিভাগ জেলার এবং তিনজনই সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি নিজেও সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ালেখা করছি সিএসসি নিয়ে। ভাইরা যে মনের আশাগুলো বলছেন, দোয়া করে আল্লাহ যেন ভাইদের মনের আশাগুলো কবুল করেন এবং ভাইদেরকে যেন দিনের পথে চলার সঠিক তৌফিক দান করেন। ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। এই দেখেন মাজারের একটা কালিওগ্রাফি আছে আল্লাহু, এটা মাজারের একদম উপরে এই কালিওগ্রাফিটা। এরপর মাজারের মাঠটা আপনারা দেখেন, বিশাল প্রশস্ত একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ। হাজার হাজার মানুষের আনাগুনা আজকে, শুধু আজকে না, মানে এভরিডে লোকজন থাকে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার শাহজালাল মাজার অনেক মানুষ আসেন। বিশেষ করে আজকে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে
ধর্মপাল মুসল্লিরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। বয়সটা শোনা যাননি, একটু দেখো তো। আর ওই যে চিড়িটা, ওইটা কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি এর এটা এই দেখেন অসংখ্য ভাইয়েরা নামাজ পড়তেছেন মাজারে। আমি একটু ভিতরে যাই। এটা হলো দরগার অফিস। আপনারা গেট দিয়ে ঢুকেই হাতের ডাইন সাইডে শুরুতেই ফার্স্টেই হলো মাজারের অফিস, এরপর প্রধান ফটক দিয়ে ঢুকে এরপর অফিসের সামনে বিশাল বড় একটা তাল গাছ না খাজুর গাছ আমি জানি না, বাট তাল গাছই হবে বা খাজুর গাছ, যাই হোক। এই দেখেন অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। আমরা আবারও একটু ভাইয়ের কাছ থেকে জানি ভাই কোন জায়গা থেকে আসছেন এবং কী জন্য আসছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনি কই থেকে আসছেন? এটা একটু হাতে নেন। কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুমিল্লা সামদিনাথ আইছি ভাই। জি, কুমিল্লা সামদিনাথ থেকে কী জন্য আসছেন? আইসি মাদার জারাত করার জন্য আইসি কি। কুমিল্লা থেকে ডাইরেক্ট আসছেন, অন্য কোনো কাজ কি সিলেট না? না না না, মাদার জারাত করতে আইসি আমরা। এক বাস আইসি ভাই, আপনার এক বাস আছে? এক বাস আইসি। কয়জন আসছেন? প্রায় 80 জন গণাগণ। কবে আসছেন? আজকে সকালে আসছি। না, আজকে থাকবেন? আজকে থাকবো, পুরো রাত থাকবো। কাল সকালে ফজর নামাজ, চলে যাবেন কবে? কালকে ফজর নামাজ ফেরে সকালে চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ দিনে। থেকে আসছেন ওইখানে? আজকে আজকে আইসি সকাল 9টার দিকে। সকাল 9টা। আপনার জি। দুপুরের খাবার এগুলো কই গেছেন? মাজার থেকে কোনো সিগনি দেওয়া? না না না, আমরা এটি ফটো লাগাইছি, ফটো লাগাইছি। আজকের দিন আল্লাহর কাছে আপনার চাওয়া কি? গুনা মাফের জন্য চাবো আর কি, কথা বোঝেন না ভাই। গুনা মাফের জন্য চাবো যে যা। জি জি যা। ঠিক আছে ভাই। ওকে, সালাম আলাইকুম। ভাই কি তো কুমিল্লা থেকে আইছেন নি? নেই না চা। ও ভাই তো আপনার সিলেটে। ভাই আপনার নাম আর ঠিকানাটা কই বাগে? আসসালামু আলাইকুম। আই এম আজমল আলী। আমার নাম মোহাম্মদ আজমল আলী। ওইখানে জানেন? আমার বাড়ি আই এম ফ্রম লালাবাজার, সিলেট। লালাবাজার। জি। কি উদ্দেশ্যে মাজারে আইছেন? প্রথমে মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আজকে একটা শুভরাতে, এমন একটি রাত্রে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এমন একটা রাতের উসিলায় আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেন এবং আমার পরিবার সহ সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। এই উসিলায় আমি আল্লাহ হযরত শাহজালাল রহমত জি আজকের দিন আল্লাহর কাছে আপনার চাওয়া কি? প্রার্থনা করতেছি আমার জন্য পরিবার সমস্ত মুসলমানদের সবার উদ্দেশ্যে। চাচার কাছে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোন জায়গা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম? জি। চট্টগ্রাম শহর থেকে? চট্টগ্রাম না, আমরা পটিয়া থেকে, পটিয়া চরখানায় থেকে আসছি। পটিয়া চরখানায় গ্রাম। কতদিন আসছে পুরিয়ে দেখেন? আমি গতকাল সকালে উঠছি, গতকাল রাতে বৃহস্পতিবার সন্ধ্যে আসছি এখানে 6টার দিকে। আপনারা একা আসছেন? না, আমরা 4 জন আসছি। জি। 4 জন। 4 জন? জি। সবাই রাতে কই থাকছে? আমরা হোটেলে আসছি। হোটেলে থাকছে? জি। কি উদ্দেশ্যে আসছে? আমরা জিয়ারতের উদ্দেশ্যে আসছি, জিয়ারত করছেন? করছি। আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করতেছি। আজকের দিন আপনার চাওয়া কি আল্লাহ? আজকে দিনে আমাদের চাওয়া হলো আল্লাহ দরবারে আমরা আমাদের সবার মাগফিরাতের কামনা, আমাদের গুনাহ পরিবারের জন্য, দেশের জন্য আল্লাহ দরবারে আমাদের প্রার্থনা করতেছি যে আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দেয়। আল্লাহ আল্লাহর কাছে কি শুধু বাংলাদেশের জন্য দোয়া না, সারা বিশ্বের মুসলিমের জন্য আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করতেছি। বিশেষ করে কাশ্মীর, ফিলিস্তিন, সবার জন্য, ভারতের মুসলমানদের জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য, ইরাক, আরব, আজম, বাংলাদেশ, সব বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ আজকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করে। মুসলমানরা যেন আমাদের আল্লাহ সবাইকে হেফাজত রাখে। আর আমরা আল্লাহর দরবারে আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ, দিন ধর্ম মুসলিম মিল্লাতের আমরা যে খেদমত করতে পারি সেই জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এখানে লোক আসতেছে যে আল্লাহ দরবারে আমরা খানা করতেছি। আল্লাহ যেন আমাদের বিগত জীবনের গুনাহ মাফ করে আমরা সামনে রমজান মাস
যে রমজান মাসের আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা যে রোজা রাখার আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ যেন আমাদের মুসলিমদের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করতেছি, সবাই মা বোনেরা আজকে রাত্রে আল্লাহর দরবারে আমরা গুনাহ করতেছি, গুনাহ যে আল্লাহ আজকে বরাতের মাস, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া হালাল রিজিকের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। আল্লাহ যে আমাদের প্রার্থনা যে কবুল করে, এই যে মহান অলি হযরত সুলতানে বাঙ্গাল বাবা শাহজালাল আমাদের রসিলাই, সমস্ত 360 রসিলাই, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল মুসিলাই, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সমস্ত আউলিয়া কেরাম মুসিলাই, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। আমাদের মা বাবা দাদা দাদি মুমিন মুমিনাত মুসলিম আরবাবের জন্য আল্লাহ আমরা প্রার্থনা করতেছি। আমাদের মুরব্বিদের তাদের রওজা জান্নাত, তাদের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকে দি রাতের উসিলাই আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি মুমিন মুমিনাত মুসলিমের কবরের জান্নাত নসিব করো, আমিন। আল্লাহ আমাদের ফাইয়াজ সবার রিজিক ফরাগাত করো, হারাম থেকে বাঁচায় আল্লাহ হালাল রিজিক দান করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশে হিংসা বিদ্বেষ থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। আল্লাহ আজকে রাত আমাদেরকে আল্লাহ সব রাত আমাদেরকে নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন চাচার কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। চাচা যে কথাগুলো বলছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথ দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন এবং আমাদের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। জাযাকাল্লাহ চাচা আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার কথাগুলো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সামনে ভাই। ফেসবুক আইডি না ভাই, এটা একটা টিভি চ্যানেল RTN বাংলা টিভি। ও একটা কই থেকে আইছো? হ্যাঁ তাহলে আসতে পারি আমি? সোনাতলা। তুমি তো আমার আমি আসতে পারি? জি জি, আশেপাশে এরিয়ার মানে সোনাতলা কোন গ্রাম? সোনাতলা কোন সাইডে? মাজারেরও বাইনি? মাজারেরও বাইনি? সিনচনি মাজার যে ময়ার সরজে রন্ধন কাব্যর ভাই ডুইকিয়া। ওকে, ঠিক আছে। দর্শকেই দেখেন মুসল্লিরা নামাজ পড়তেছেন। তুলতামে যাও, তুমিও যাও। ও দেখেন আরো 3 জন ছোট ভাই হলাইছন। নাও দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও, নাও তোমার নাম খাও, ঠিকানা খাও। সালামু আলাইকুম, আমার নাম সজীব, আমার বাড়ি সোনাতুলা সিলেট। আমার নাম সজীব, আমার বাড়ি সোনাতুলা সিলেট। কেন আইসি? আমি দোয়া দুরূপ পড়তাম ওরে দিনাই, কেন মা বাবার দায় কেন দোয়া করা তাইছি আমি। আমার মা বাবার আমার সকলের গুণা আনতা আল্লাহ মাফ করতা, সকলের দায় আল্লাহ মাফ করতা। আমি আজকু বেমার লইয়া আমার শরীরও তাপ লইয়াও আমি আইছি। আমার শেষ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন ছোটো ভাইয়ের লোক আলাপ করলাম। ছোটো ভাই অসুস্থ, আমরা দোয়া করে আল্লাহ শেফা দান করতা। আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে জানি। ভাই কই থেকে আইসুন আর কোন জায়গা থেকে আইসুন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাইদুর রহমান, আমি সিলেট জেলা গোলাপগঞ্জ থেকে আসছি। কালীকৃষ্ণপুর গ্রাম। কি উদ্দেশ্যে আসছে? তো আসছি আজকে পবিত্র শাবান মাসের রাত। আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, যে দুনিয়া এখানে উদ্দেশ্যে আসছি যে আল্লাহর ওলি আছে এখানে, ওলির উসিলা লয়া সমস্ত গুনাহগাতার জিয়ারতের উদ্দেশ্যে আসছি। সমস্ত গুনাহগাতার যেন আল্লাহ মাফ করে দেন। আজকের দিন আল্লাহর কাছে আপনার চাওয়া কি? আজকের দিনে চাওয়া হচ্ছে সকল প্রবাসী যারা অসুস্থ আছেন
সবার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি। যারা কবরবাসী আছে আল্লাহ তাআলা এই রাতের উসিলা যেন প্রত্যেক কবরবাসীকে জান্নাত করে। দর্শক, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম। এখন হাজার হাজার মানুষের আনাগোনা শাহজালাল মাজারে। অনেক দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসছেন। লাগে আমরা ফুরান চাচা কি তা বাক্কা দিনে দেখলাম, বাক্কা দিনে দেখলাম, ভালো আছো? তোমার তো চিনা জান না, মুরব্বী হয়ে গেছে, দাঁড়িয়ে ফাঁকি গেছে। এই যে স্থানটি দেখতেছেন, এগুলো হলো মাজারের কবুতরের খাবার। কেন অনেক দান আছে, অনেক মানুষরা মানত করে কবুতরের জন্য খাবার নিয়ে আসে। কবুতরগুলো এখন নেই, কবুতরগুলো দেখেন এখন উপরে আছে। রাত হলে কবুতরগুলো এখানে চলে যায়। কবুতরের জন্য ঘর বানানো আছে, ছোটো ছোটো ঘর, কয়েকশো কবুতর। রাতের জন্য সবগুলো দেখানো যাচ্ছে না, কয়েকশো কবুতর আছে বা হাজারও হতে পারে, চারিদিকে কবুতর। অনেক মা বোনও আছেন। আচ্ছা, আমি আরেকটু যাই। এই দেখুন কবুতরের এইখানে মা বোনরা আসতে পারবেন। মহিলাদের নামাজের জায়গা, দ্বিতীয় দেখাইছি মহিলাদের নামাজের জায়গা। এবং দূর দূরান্ত থেকে যেসব মা বোনেরা আসেন, মা বোনেরা ওইখানে রাত্রি যাপন করতে পারবেন। আর ওই যে দেখতেছেন গেট, এইটা হলো মাজারের মানে রান্নাঘর। ওইখানে সিন্নি সালাদ হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে মানত করে গরু খাসি নিয়ে আসেন, ওইখানে দেন। ওইখানে ওরা বাবুর্চি আসছে, ওনারা ওইখানে রান্না করে সিন্নি দেয়। আর ওই পাশে হলো মাজারের যে ঐতিহাসিক যে তিনটা ডেগ, টাকার ডেগ, ওইখানে আছে টাকার ডেকগুলা। আমি আর ডেকগুলো ভিতরে দেখাবো না, আমি বাহির থেকে ডেকগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন মানুষরা মানত করে এখানে মোমবাতি জ্বালাচ্ছেন। আর ওইটা হলো ওই যে ডেকটা, ওই ডেকটা হলো মাজারের সবচেয়ে বড় ডেক। মানুষ মানত করে দেখেন একজন ভাই টাকা দিতেছেন ডেগে। অনেকে মানত করে এই ডেগে আল্লাহর ওয়াস্তে টাকা দেন।
আবার অনেকে আসেন আনন্দ করে শখ করে ডেক দেখার জন্য, টাকা দেখার জন্য। আমরা নিজে এক সময় এটা করতাম। ওই যে একজন মা এখানে টাকা দিতেছেন মানত করে, যে নিয়তেই টাকা দিতেছেন, দোয়া করি আল্লাহ যেন ওনার নেক আশা পূরণ করেন। এখানে এইরকম ছোটো ছোটো আরও 3টা ডেক আছে, মানে এইটা নিয়ে আরও 2টা ডেক আছে। এই আসলাম আমি মাজারের ঐতিহাসিক সেই পুকুরে, যে পুকুরে আপনারা জানেন অনেক বড় বড় গজার মাছগুলা মিলে। এক সময় শুনেছি যে এখানে বিশাল বড় বড় গজার মাছগুলা মিলে এই পুকুরে। আমার সাইজের চেয়েও বড়, আমার ওয়েটের চেয়েও বড় বড় গজার মাছ মিলতো, কিন্তু এখন এত বড় বড় গজার মাছগুলো নেই। তারপরও আছে, যেগুলো আছে কিছু কিছু গজার মাছগুলো আছে 10-12 কেজি। এই দেখেন মাজারের পাশে একটা রেস্ট হাউস আছে, হযরত শাহজালাল রেস্ট হাউস। ওইখানে আপনারা থাকতে পারেন। এইরকম শো রেস্ট হাউস আবাসিক হোটেলগুলো এখানে আছে। আমি একটু মাছগুলো দেখাই আপনাদেরকে। একজন অজু করতেছে। চ্যানেলের নাম RTN বাংলা টিভি। RTN বাংলা টিভি। এই হলো মাজারে আরেকটা গেট। রাতের বেলা মাছগুলো দেখানো যাবে না, তারপর দেখি একটু দেখানো যায় কি না। একটু এই দেখেন মানুষগুলো গজার মাছ দেখার জন্য অনেকে এখানে গজার মাছের খাবার দিয়ে থাকেন। পাশেই একটা ওরা 20 টাকা দিয়ে ছোটো ছোটো মাছগুলো, গুঁড়ো মাছগুলো বিক্রি করে ওইগুলো মাছকে খাবার দেওয়া হয় রাতের বেলা, যার কারণে মাছগুলো দেখা যাচ্ছে না। মানুষটা অধিক আগ্রহ নিয়ে বসে আছে মাছ দেখার জন্য। দেখা যায় মাছের পানি একটু পানিটা একটু নোংরা, যার কারণে মাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। দিনের বেলা হল স্পর্শ দেখা যায়। খানি দিলে তো ওভার খান জি। এটা হলো মাজারের গুলিস্তান। মানুষরা এখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহির কবর জিয়ারত করতেছেন। ওইখানে শাহজালালের কবরস্থানে ক্যামেরা নিয়ে উঠা যায় না, নিষেধ আছে, যার কারণে আমি দূর থেকে একটু আপনাদেরকে দেখাই। ওই যে লাল দেখতেছেন একটা ঘর দেখতেছেন, ওই যে ওইটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহির কবর। এই দেখেন মানুষজন কবর জিয়ারত করতেছেন এখানে। অনেক
অনেকেই দেখেন মোমবাতি জ্বালিয়ে এখানে বসে আছে, মোমবাতি জ্বালিয়ে তাদের মনের কথা বলতেছেন। এই দেখেন ওই পাশেও কবুতর আছে, জালালি কবুতর যেগুলোকে বলা হয়, এগুলো কিন্তু আবার অরিজিনাল জালালি কবুতর না। অনেক বাইরে আছেন মোমবাতি আগরবাতি বিক্রি করা। এটা হলো মহিলা ইবাদতখানা। এই চিড়ি দিয়ে উঠে সোজা ডান পাশে হযরত শাহজালালের কবর। দেখেন মানুষ লোকজন কবর জিয়ারত করে নামতেছেন, আবার অনেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে উপরে উঠতেছেন। আজকে চারটা দেখেন, চারটাও আজকে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন মনে হচ্ছে গেটের ঠিক উপরেই ছাদটা শূন্য বসা। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি না দেখলে বোঝা যায় না এতই যে সুন্দর। এই দেখেন লোকজন ভিতরে ঢুকতেছেন, প্রবেশ করতেছে মাজারের মধ্যে। আবার অনেকে নামাজ পড়ে জিয়ারত করে বের হয়ে যাচ্ছে। এইটা মাজারের প্রধান ফটক। দেখেন লোকজন রাত্রি যাপন করবেন এখানে, অনেক মা বোন বাবারা আছেন। भाई तो टाइम में एक बार अवस्था खराब এই সোজা ওইটাও হলো মসজিদে ওঠার সিঁড়ি।
দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলায় উঠা যায়। ওই দেখেন অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসছেন আজকের দিনে। ওইখানে নফল ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি এর কবর জিয়ারত করবেন। দর্শক, আমিও আমার লাইভটি সমাপ্ত করব। আপনারা যারা এতক্ষণ RTN বাংলা টিভির সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ। আপনাদের সবার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি। এবং আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গোটা বিশ্বের সকল মুসলিম নর নারীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং যারা জীবিত আছেন আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। সকল রোগ থেকে, সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নিজেও অনেক অসুস্থ। প্রায় একটু আগে লাইভে ঢোকার আগে আমি জ্বর মাপছি, 160 ডিগ্রি জ্বর আমার এখন। আমি 160 ডিগ্রি জ্বর নিয়েও একটু লাইভে আসলাম আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শেফা দান করেন। বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমাকে যেন সরল ও সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সবসময় অটুট রাখেন। দর্শক, লাইভটি এখন সমাপ্ত করব। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক অজানা পথে, অজানা গন্তব্যে, নতুন কোনো লাইভ নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।